রমাদানের চতুর্থ দিন। আজ কোরআন আমাদের সামনে তুলে ধরে মুনাফিকি বনাম সত্যিকারের ঈমান, ন্যায় বনাম পক্ষপাত, আর আল্লাহর হুকুম মানা বনাম নিজের সুবিধা খোঁজা, এই চূড়ান্ত বাস্তবতা। আজকের আয়াতগুলো আমাদের জিজ্ঞেস করে, আমি কি সত্যের পক্ষে দাঁড়াই নাকি শক্তিশালীর পক্ষে? আমি কি আল্লাহর বিধান মানি নাকি প্রয়োজন মতো বেছে নিই? হাবিল কাবিলের ঘটনা থেকে শুরু করে ন্যায় বিচার, চুক্তি, জিহাদ, তাওহীদ ও মানব জীবনের মর্যাদা, এই অংশ আমাদের শেখায় একটি জীবন রক্ষা মানে পুরো মানবতাকে রক্ষা করা। চলুন রমাদানের এই দিনে কুরআনের আয়নায় নিজের অবস্থানটা দেখি, ইনশাআল্লাহ। রমাদান ০৪, সূরা নিসা ৮৭ থেকে মাইদা ৮২। সূরা নিসা আয়াত ৮৭ থেকে ১৭৬। মুনাফিকদের কেউ কেউ মদিনায় এসে ইসলাম গ্রহণের ভান করে, আবার মক্কায় ফিরে গিয়ে কাফিরদেরকে ইসলামের বিরুদ্ধে সহায়তা করে। কেউ কেউ মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের কোনো দূরভিসন্ধি পোষণ করে না। কেউ ভাব দেখায় যে যুদ্ধ করতে চায় না, কিন্তু কাফিরদের কাছ থেকে প্রস্তাব পেলে ঠিকই তাদের সাহায্য করে। এমন প্রত্যেক শ্রেণীর ব্যাপারে করণীয় বিধান বর্ণনা করা হয়। চুক্তিবদ্ধ জাতির কাছে আশ্রয় নেয়া এবং কোনো পক্ষের হয়েই যুদ্ধ করতে অনিচ্ছুক এমন ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ না করতে বলা হয়। ভুলবশত কোনো মুসলিমকে হত্যার কাফফারার বিধান বলা হয়। ইচ্ছাকৃত অন্যায়ভাবে মুসলিম হত্যার শাস্তির কথা বলা হয়। জিহাদের ময়দানে কোনো কাফির বাহ্যিকভাবে ইসলাম গ্রহণের ঘোষণা দিলে তাকে মুসলিম হিসেবে গণ্য করতে বলা হয়। তারা জান বাঁচাতে মিথ্যা বলছে এমন ধারণা না করতে বলা হয়। জিহাদ ফরজে কিফায়া থাকাকালীন কেউ বিনা ওজরে জিহাদে না গেলে দোষ নেই, তবুও ঘরে বসা লোকদের তুলনায় মুজাহিদদের মর্যাদা বেশি। হিজরত ফরজ হয়ে যাওয়ার পরও তা না করার ভয়াবহতা বর্ণিত হয়, তবে যাদের সামর্থ্য নেই তাদের কথা আলাদা। জিহাদের মাঠে সালাত আদায়ের নিয়ম বর্ণিত হয়। বিশর নামের এক মুনাফিক কিছু জিনিস চুরি করে এক নিরপরাধ ইহুদিকে ফাঁসায়। যদিও ওই ইহুদি বলে যে এসব জিনিস বিশর তাকে দিয়েছে, কিন্তু সাক্ষ্য প্রমাণ দিতে পারেনি। বিশরের গোত্রও তার পক্ষে ওকালতি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করার সময় আপাত প্রমাণের ভিত্তিতে ইহুদিকে দোষী সাব্যস্ত করেন। আল্লাহ আয়াত নাজিল করে বিশরের মুখোশ উন্মোচন করেন। নিরপরাধ ব্যক্তিকে ফাঁসানো, অপরাধীর পক্ষে ওকালতি করা সংক্রান্ত নিষেধাজ্ঞা ও এর ভয়াবহতা বর্ণিত হয়। এসব কাজ করে দুনিয়াতে পার পেয়ে গেলেও আখেরাতে শাস্তি হবে। সুন্নাহ এবং মুসলিমদের ইজমাও যে শরীয়তের দলিল, এ সংক্রান্ত কিছু ইঙ্গিত দেওয়া হয়। শিরকের গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। মুশরিকরা নারীদেরকে পুরুষের চেয়ে নিকৃষ্ট ভাবে, অথচ ঠিকই নারী দেবীর উপাসনা করে। প্রকৃতপক্ষে তারা শয়তানের উপাসনা করে। শয়তান ওয়াদা করেছিল যে সে তার অনুসারীদের অনেক আশা ভরসা দেবে এবং আল্লাহর সৃষ্টিতে বিকৃতি সাধনে প্ররোচিত করবে। নারী পুরুষ নির্বিশেষে সৎ কর্মশীল ঈমানদারদের জন্য জান্নাতের লোভনীয় বর্ণনা দেওয়া হয়। ইয়াতিম নারীর দেখভাল, স্ত্রীদের মাঝে সমতা বিধানের স্বরূপ, স্বামী স্ত্রীর মীমাংসা, বিরোধ ও বিচ্ছেদ সংক্রান্ত বিধিবিধান বর্ণিত হয়। মুমিনদের বিরুদ্ধে মুনাফিকদের বিদ্বেষের কথা উন্মোচন করে তাদের সাথে ওঠা বসা চলাফেরার বিধান বর্ণনা করা হয়। মুনাফিকদের স্থান জাহান্নামের নিম্নতম স্তরে, তবে তওবাকারীদের কথা আলাদা। অন্যের দোষ চর্চা নিষেধ করা হয়, তবে জুলুমের বিচার করার জন্য এমন করা হলে ভিন্ন কথা। ক্ষমা করার মানসিকতাকে উৎসাহিত করা হয়। কিছু নবীর প্রতি ঈমান আনা আর অন্য কোনো নবীকে অস্বীকার করা পুরোটাই কুফরি। আহলে কিতাবরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাবি করে আসমান থেকে একটি কিতাব নামিয়ে এনে প্রমাণ দেখাতে। আল্লাহ এর জবাবে স্মরণ করিয়ে দেন যে যেই মূসা আলাইহিস সালামের উপর তারা ঈমান আনার দাবি করে, তার কাছে এরা এর চেয়ে গুরুতর দাবি করেছিল। বলেছিল আল্লাহকে প্রকাশ্যে দেখাতে। এর শাস্তিস্বরূপ তাদের উপর বজ্র আঘাত হানে, তুর পাহাড়কে তাদের মাথার উপর তুলে ধরা হয়। এছাড়া বাছর পূজা, শনিবারের আইন লঙ্ঘন, অহংকার করা, নবীদের হত্যা করা, মারিয়াম আলাইহিস সালামকে ব্যভিচারের অপবাদ দেয়া ইত্যাদি কুকাজে তারা লিপ্ত ছিল। ঈসা আলাইহিস সালামের শূলবিদ্ধ হওয়ার বিষয়ে তারা নিজেরাই নিশ্চিত না। প্রকৃতপক্ষে আল্লাহ তাকে জীবিত আসমানে তুলে নেন। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালামের পুনরাগমন দেখে সব আহলে কিতাব এই বাস্তবতার ওপর ঈমান আনতে বাধ্য হবে। আর কিয়ামতের দিন ঈসা আলাইহিস সালাম ওই সকল কুফরিকারীদের বিপক্ষে সাক্ষী হবেন। বানি ইসরায়েলীদের এসব হঠকারিতার মূল্যস্বরূপ তাদের শরিয়াতে অনেক বস্তু হারাম ছিল। তাদের মধ্যকার কাফির পাপাচারীদের শাস্তি ও মুমিন নেককারদের পুরস্কারের কথা বলা হয়।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য নবী হওয়ার ব্যাপারে আল্লাহ ও ফেরেশতাগণ সাক্ষ্য দেন, যেমন সত্য ছিলেন পূর্বেকার সকল নবী, যারা সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে আগমন করেছেন। খ্রিস্টানদের ট্রিনিটির বা ত্রিত্ববাদের বিশ্বাসকে খণ্ডন করে তাওহীদের দাওয়াত দেওয়া হয়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র ভাবার একটা কারণ হলো আল্লাহর বান্দা হওয়াটাকে তারা ঈসা আলাইহিস সালামের মর্যাদার প্রতিপন্থী ভাবত, অথচ ঈসা আলাইহিস সালাম নিজেকে আল্লাহর বান্দা ভাবতে মোটেও লজ্জা পেতেন না। পিতা, দাদা, পুত্র ও পৌত্র না থাকা অবস্থায় মারা যাওয়া ব্যক্তির সম্পদ বন্টন সংক্রান্ত বিধান বর্ণিত হয়েছে। 05 সূরা মাইদা আয়াত 1 থেকে 82। সূরা মাইদায়ের শুরুতে হালাল হারাম খাদ্য, শিকার, হাজ্জের এহরাম বাঁধা অবস্থায় শিকার, আহলে কিতাব নারীদের বিবাহ করা, উজু, গোসল, তায়াম্মুমের নিয়ম বর্ণিত হয়। শত্রু মিত্র নির্বিশেষে সকলের ক্ষেত্রে ন্যায় বিচার করতে বলা হয়। ইহুদি ও নাসারা উভয় সম্প্রদায় তাদের কিতাবের অনেক বিষয়ে গোপন করত, যা আল্লাহ রাসূলের মুখ দিয়ে প্রকাশ করিয়ে দেন। এই নিদর্শনের কথা বলে তাদেরকে এই নবীর প্রতি ঈমান আনতে বলা হয়। এ সকল লোক নিজেদের আল্লাহর সন্তান দাবি করে, কিন্তু বিভিন্ন কারণে যে তারা আল্লাহর আযাবের শিকার হচ্ছে তাও স্বীকার করে। আল্লাহ এই দ্বিমুখী বিশ্বাসের ত্রুটি তুলে ধরেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে মনে করার জঘন্য বিশ্বাসকে খণ্ডন করা হয়। মুসা আলাইহিস সালাম বানি ইসরায়েলকে নিয়ে প্রতিশ্রুত ভূমির বা শাম ও ফিলিস্তিনের প্রান্তে এসে তাদের যুদ্ধ প্রস্তুতি নিতে বলেন। এতদিন এই ভূমির অপেক্ষায় থাকা বানি ইসরায়েল এখন বলে ওঠে যে ওখানে অনেক শক্তিশালী জাতি থাকে, ওরা বের হয়ে গেলে পরে আমরা ঢুকব। মাত্র দুজন নেককার ব্যক্তি মুসা আলাইহিস সালামের প্রস্তাবে সাড়া দিয়ে আল্লাহর উপর ভরসা করে অগ্রসর হতে রাজি হন। বানি ইসরায়েলিরা মুসা আলাইহিস সালামকে ধৃষ্টতা সহকারে বলে, আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসলাম। এর শাস্তিস্বরূপ আল্লাহ তাদের 40 বছরের জন্য এ ভূমি থেকে দূরে রাখেন। ফলে জাতিটি এদিক সেদিক দিগ্ভ্রান্ত হয়ে ঘুরতে থাকে। জিহাদের হুকুম আসার পরও গা বাঁচানো মানসিকতার ফলে এই শাস্তি হয়। মানব হত্যার ভয়াবহতা দেখানোর জন্য হাবিল ও কাবিলের ঘটনা বর্ণিত হয়। আত্মরক্ষা করা জায়েজ হলেও হাবিল তাকওয়ার কারণে কাবিলকে কোনো বাধা দেননি। আল্লাহর হুকুমে একটি কাক এসে লাশ কবর দেওয়ার নিয়ম দেখিয়ে দেয়, কারণ এটি মানব ইতিহাসের প্রথম খুন, এমনকি প্রথম মৃত্যু। কাবিল আফসোস করে যে সে কাকটির মতো বিচক্ষণ হতে পারল না। আল্লাহ হুকুম জারি করেন যে একটি নিরপরাধ প্রাণ হত্যা করা যেন সমগ্র মানবজাতিকে হত্যার শামিল, আর একটি নিরপরাধ প্রাণ বাঁচানো সমগ্র মানবজাতিকে বাঁচানোর শামিল। কিন্তু আল্লাহ ও তার রাসূলের বিরোধাচরণ করা ও জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করা বা ডাকাতি এর অন্তর্ভুক্ত করলে কি শাস্তি হবে তা বিস্তারিত বলা হয়। কয়েক আয়াত পর চুরির শাস্তিও বর্ণিত হয়। তবে তওবা করে সুপথে চললে ক্ষমার সুসংবাদও দেয়া হয়। ইহুদিরা তাওরাতের আইনগত শাস্তির বিধানগুলো পরিবর্তন করত। গরিবদেরকে শাস্তি দিত, ধনী কেউ অপরাধ করলে শাস্তি হালকা করে দিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার চাইতে আসলে তার শরিয়ত অনুযায়ী হালকা শাস্তি পাওয়া যাবে এমন আশায় তার কাছেও মামলা মোকদ্দমা নিয়ে আসত। কিন্তু যেসব বিধান এই শরিয়তেও একই রকম, সেসব ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রকম শাস্তির বিধানই দিতেন। ইহুদিরা আগেই ঠিক করে আসত কোন কোন রায় দিলে তারা মানবে আর কোন কোন রায় মানবে না। এ প্রসঙ্গে জানিয়ে দেয়া হয় যে আল্লাহ যা নাজিল করেছেন সেই অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারা কাফির, জালিম, ফাসিক। ইহুদি ও খ্রিস্টানদের বন্ধু বানাতে নিষেধ করা হয়। ইসলামের বিরুদ্ধে তারাই একে অপরের বন্ধু। মুনাফিকরা তাদের শক্তিমত্তা দেখে তাদের সাথে যোগ দেয়। আল্লাহ ইসলামকে বিজয় দেওয়ার পর এরা বিপদে পড়ে যাবে। ঈমান আনার পর তা থেকে বিমুখ হলে আল্লাহ তার প্রিয় ঈমানদার বান্দাদের অন্য কোনো দলের মাধ্যমে ইসলামের খেদমত করিয়ে নেবেন। মুমিনদের প্রতি কোমল হতে, কাফিরদের প্রতি কঠোর হতে, জিহাদ করতে এবং এ ব্যাপারে নিন্দুকদের পরোয়া না করতে হুকুম করা হয়। দিন নিয়ে আহলে কিতাবদের ঠাট্টা মশকরা করাকে তিরস্কার করা হয়। তাদের অবাধ্যতার কারণে আল্লাহ তাদের সাময়িক কষ্টে ফেলেন। এতে তারা বাধ্য না হয়ে উল্টো বলে বসে, আল্লাহ কৃপণ। তাদের উলামা মাশায়েখরাও তাদের এসব থেকে মানা করে না, অথচ আল্লাহর কিতাবের অনুসরণ করলে তাদের সব দিক থেকে রিজিক দেয়া হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা নাজিল হয়েছে তা প্রচার করতে বলা হয়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মনে করা, ট্রিনিটিতে বিশ্বাস করা, মারিয়াম আলাইহিস সালামকে অপবাদ দেয়া ইত্যাদি কুফরি আকীদা খণ্ডন করা হয়। দ্বীনের ভেতর এ সকল বাড়াবাড়িমূলক বিশ্বাস ও কাজকে তিরস্কার করা হয়। বনী ইসরায়েলের মধ্যকার কাফিরদেরকে দাউদ ও ঈসা আলাইহিস সালামের মুখ দিয়ে অভিশাপ দেওয়ানো হয়েছে। মদিনার ইসলামী রাষ্ট্রের সাথে চুক্তিবদ্ধ থাকার পরও ইহুদিরা যে শত্রু মুশরিকদের সাথে গোপনে আতাত করে চলে তা উন্মোচন করা হয়েছে। মুসলিমদের সাথে শত্রুতায় সবচেয়ে কঠোর হল ইহুদি ও মুশরিকরা। খ্রিস্টানদের মাঝে জ্ঞানী, দুনিয়া বিমুখ ও নিরহংকারী লোক আছে। তাই অমুসলিম সম্প্রদায়সমূহের মধ্যে তারাই মুসলিমদের প্রতি বন্ধুত্বে সবচেয়ে নিকটবর্তী। আজকের অংশটি ধীরে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন। নিজের সিদ্ধান্ত ও মানসিকতার সাথে মিলিয়ে দেখুন। পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, হয়তো কারো হৃদয়ে আলো জ্বলে উঠবে।
আল্লাহ যেন আমাদের ন্যায়ের পক্ষে দৃঢ়, কুফর ও মুনাফিকি থেকে মুক্ত এবং তাওহিদের ওপর অটল রাখেন। আমিন। রমদান জুড়ে কুরআন বুঝে পড়ার এই ধারাবাহিক সিরিজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকুন।